আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 5 পৃষ্ঠার যে 5 নং নিচের দিকে দেখো খালি ঘর পূরণ করি এই অংশের যে সমস্যাটি আছে সেই সমস্যাটি সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 5 পৃষ্ঠার উপরের দিকে দেখো 4 নম্বর কথাই লিখি গুগলে সমাধান করে দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে খালি ঘর পূরণ করি লেখা আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এইখানে এইটা মানে লেখার খুব সহজ নিয়ম, মানে এটা খুব সহজ নিয়ম হলো এইখানে যে সংখ্যাগুলো আছে, যেহেতু এই সংখ্যাগুলো দিয়েই আমাদের এই খালি ঘরটা পূরণ করতে হবে। তো এইগুলো পূরণ করার জন্য তোমরা এই ডান দিক থেকে যেই সংখ্যাগুলো আছে ডান দিক থেকে একটা একটা করে বসিয়ে দেবে। বাম দিকে খালি থাকলে কোনো সমস্যা নেই, ডান দিক থেকে একটা একটা করে বসিয়ে দিলেই এই অঙ্কটি সমাধান হয়ে যাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা। এটা তো তোমরা চিনো, কোটি পর্যন্ত, একক, দশক, শতক এভাবে চিনো। এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো মনে করো এই 5টা সব শেষের ঘরে, 0টা তারপরের ঘরে, এইভাবে ডান দিক থেকে একটা একটা করে বসিয়ে দিবে। শেষে যদি ফাঁকা থাকে কোনো অসুবিধা নেই, শেষে ফাঁকা থাকে। তাহলে চলো আমরা দেখি এটা কীভাবে বসাতে পারি। দেখো, প্রথমে আমরা এখানে বসালাম হলো 5, এরপরেরটায় কী বসাবো 0, তারপরেরটায় 8, এরপরেরটায় 7, তারপরেরটায় 2, তারপরেরটায় 4। আচ্ছা, এখানে যদি আবার বলতো যে এটা কথায় লিখতে, তাহলে আমরা এভাবে লিখতাম যে 42,07,805 এভাবে আমরা লিখতাম। যেহেতু বলে নেই তো শুধু সংখ্যাগুলো বসাইতে বলছে, তাহলে শুধু সংখ্যাগুলো আমরা বসিয়ে দিতে পারি। শুধু সংখ্যাগুলো আমরা বসিয়ে দিলাম এখানে। এটাই কিন্তু সমাধান, বুঝতে পারছো কিনা। আচ্ছা, এরপরে দ্বিতীয়টা ওই যে বললাম ডান দিক থেকে, তাহলে ডান দিক থেকে কি প্রথমে 5, তারপরেরটা 9, তারপরেরটা 6, তারপরেরটা 7, তারপরেরটা 8, তারপরেরটা 2, তারপরেরটা 1, তারপরেরটা 5। তারপরে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এইভাবে তোমরা বসিয়ে দিলে এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরপরে তারপরেরটা দেখি আমরা। তারপরে কি আছে? তারপরে আছে এই 2, তারপরে আছে এখানে 9, তারপরে আছে 5, তারপরে আছে 8, তারপরে আছে 4, তারপরে আছে 2, তারপরে আছে 7। এখানে কয়টা সংখ্যা আছে? 2 4 6 7। 1 2 3 4 5 6 7। এইভাবে ডান দিক থেকে বসানোর পরে তোমরা যদি বাম দিকে খালি থাকে কোনো সমস্যা নেই, খালি থাক, ডান দিক থেকে বসাবে। তোমরা যদি আবার এখানে ডান দিক থেকে এই সংখ্যাগুলো বাম দিক থেকে বসানো শুরু করো, তাহলে কিন্তু মিলবে না, অর্থাৎ অঙ্কগুলো হবে না। আমরা সবসময় এই ডান দিক থেকে লিখব। ডান দিকে শেষেরটা দেখো 7, তারপরে হলো 6, তারপরে 0,
তারপরে হলো 1, তারপরে 0, তারপরে হলো 9, তারপরে হলো 4, তারপরে হলো 5। তো এইগুলো যদি আমাদের পড়তে বলতো বা কথায় লিখতে বলতো, আমরা খুব সহজে কিন্তু এগুলো লিখতে পারতাম, কেননা এখানে একক, দশক, শতক এভাবে দেয়া আছে। যেমন ধরো এটা যদি আমরা পড়তে চাই, তাহলে কোটির ঘরে কি আছে? 5, তাহলে 5 কোটি। নিযুতার লক্ষকে আমরা একসাথে পড়ি, তাহলে 4, 9 কত? 49। 49 লক্ষ, এখানে এই দুইটা মিলে 1000, তাহলে এটা যেহেতু শূন্য আছে, তাহলে এটা 1067। এইভাবে আমরা পড়তে পারতাম। তো খুব সংক্ষিপ্ত এবং খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এই 5 নং খালি ঘর পূরণ করি এই অংশের অঙ্কটি সমাধান করে দেখালাম। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। যদি এরপরও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।